রাজনৈতিক মতভেদের সঙ্গে বিদ্বেষ ছিল, কিন্তু বিদ্বেষের এরকম ভয়ঙ্কর বহিঃপ্রকাশ বা অত্যন্ত দৃষ্টিকটু বহিঃপ্রকাশ এটি ছিল না। যে বিষয়টি রাজনীতিতে ছিল না সেটি হচ্ছে যে রাজনীতিতে অন্তত কিছু শিষ্টাচার ছিল, যার মধ্যে একটি হচ্ছে কম বয়সীরা বেশি বয়সীদেরকে কিছুটা হলো সম্মান করতে এবং তাদেরকে জনসমক্ষে হয়রানি করা বা জনসমক্ষে তাদের সম্পর্কে বাজে কথা বলা বা কোনো ধরনের গালিগালাজ করা এইসব থেকে আমাদের রাজনীতি দূরে ছিল। আমাদের রাজনীতিতে এই প্রবণতাকে কখনো সেইভাবে আশকারাও দেওয়া হয় নাই, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে মূলত সোশ্যাল মিডিয়ার উপরে ভর করে এবং কিছু ইনফ্লুয়েন্সারের প্রভাবের কারণে গালিকে নরমালাইজ করার একটা চেষ্টা শুরু হলো এবং বলা হলো যে প্রতিবাদের ভাষা কখনো শুদ্ধ ভাষা হতে পারে না, প্রতিবাদের ভাষা কখনো আমরা যে ভাষায় কথা বলি সেটা হতে পারে না। প্রতিবাদ আসলে অত্যন্ত সুন্দর একটি বিষয়। প্রতিবাদের ভাষা যদি কবিতা হতে পারে, প্রতিবাদের ভাষা যদি গান হতে পারে, তাহলে একই সঙ্গে গালি কি করে প্রতিবাদের ভাষা হয়? আপনি দেখেন, মুক্তির মন্দির ও সোপানো তলে গান গাইছে এবং সেটা কিন্তু এক চরম প্রতিবাদ, শোকের মধ্যে দিয়ে প্রতিবাদ। একবার বিদায় দে মা ঘুরে আসি গান গাওয়া হয়েছে, এটা কিন্তু শোকের মধ্যে দিয়ে প্রতিবাদ। শিকল পরা ছল মোদের শিকল পরা ছল, কবিতার মধ্যে দিয়ে প্রতিবাদ, যেটা গান হয়ে গিয়েছে। ফলে প্রতিবাদ তো কবিতার মধ্যে দিয়ে হয়েছে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত, এটা কি কবিতা না? কিংবা সুকান্ত যখন বলেন এ শিশুকে পৃথিবীর বাসযোগ্য করে যাব আমি, কিংবা আমি একটা দেশলাইয়ের কাঠি, আগুন ধরিয়ে দেওয়ার কথা বলেন, কত সুন্দর করে বলেন। সেই সৌন্দর্য থেকে আমরা ভাবতে শুরু করলাম যে প্রতিবাদীরা আসলে অসামাজিক, তারা ভয়ঙ্কর। তাদের সামনে দাঁড়ালে পরে তারা বয়স মানবে না, সম্মান করবে না, অসম্মান করবে এবং অসম্মানের ভয়ে বহু মানুষ চুপ করে গেল। বাক স্বাধীনতা এই শব্দটি শুধুমাত্র কাগজে কলমে আসে না, বাক স্বাধীনতার পরিবেশ তৈরি করতে হয়। যে পরিবেশের মধ্যে গালিগালাজ আছে, যে পরিবেশের মধ্যে অপমান করার সংস্কৃতি আছে, যে পরিবেশে যে কেউ অচেনা কাউকে একটা গালি দিয়ে বসতে পারে যে চেনে না, এরকম একটা পরিবেশের মধ্যে বহু মানুষ তার কথাটা না বলে চুপ করে চলে যায়। এবং এই যে চুপ করিয়ে রাখার একটা চেষ্টা, গালি কিন্তু সেরকম একটা টুল। যখন ঝগড়া হয় মানুষ কেন গালি দেয়? সাধারণ অবস্থাতে গালি দেয় না। কেউ প্রেম করে গালি দিয়ে, করলে সেটা গোপন অবস্থায় করতে পারে। মানুষের সামনে কেউ কখনো গালি দেয় একজন আরেকজনকে প্রেম করার জন্য, ভালোবাসা প্রকাশ করার জন্য, জন্মদিনের শুভেচ্ছা জানার জন্য, অমুকের বাচ্চা আজকে তোর জন্মদিন বলে না। তাহলে মানুষ তার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলিতে গালি দেয় না, অথচ তার বিজয়ের মুহূর্তে, বিজয়ের পরে সে গালি দিচ্ছে, বিজয়ের আগে সে গালি দিচ্ছে, প্রতিবাদের সময় গালি দিচ্ছে, সে প্রাণ দিতে গিয়েছে গালি দিতে দিতে। এটা কি আমরা ভাবতে পারি? এটা কি আমাদের বাংলাদেশ? সেই বাংলাদেশ যে বাংলাদেশে মানুষ না, শুধু শুধু মানে আমরা স্লোগানগুলো কি নোংরা ধরনের স্লোগান? এই স্লোগান তো এই বাংলাদেশকে তো আমরা চিনি না। আমরা মুক্তিযুদ্ধের সময় গান গিয়েছি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ভালো গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি। তো আমরা একটা ছবির জন্য, একটা গানের জন্য, একটা কবিতার জন্য, একটা ফুলের জন্য যুদ্ধ করেছি, আর আমরা পেলাম কি?